ইদানিং অনেক ভিডিও আমাদের সামনে ফেসবুক পৌঁছে দেয়, তাদের মধ্যে অন্যতম একটি ভিডিও হলো আমিই হলো স্টার সেন্ডার। আমার সাথে আপনারা যুক্ত হন, আমার এই ভিডিওর নিচে কমেন্টস করুন, আরও 5 জনকে কমেন্টস রিপ্লাই করুন, আরও 10 জনকে রিয়াকশন দিন, তাহলে আপনার বাসায় যেয়ে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসবো যদি আপনি আমার এই ভিডিওটা শেয়ার করেন। এই ধরনের ভিডিও কিন্তু ইদানিং অনেক আমাদের সামনে আসতেছে। আরও অনেক ধরনের ভিডিও আসে, যেমন আপনার সাথে আমার 10 মিনিটের চ্যালেঞ্জ, আসুন আমাদের নিজেদের মধ্যে আমরা এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করি, আমার এই ভিডিওর নিচে কমেন্টস করুন, আরও 5 জনকে 10 জনকে কমেন্টস রিপ্লাই দিয়ে কমেন্টস রিয়াকশন দিন আর ভিডিওটা শেয়ার করুন, আমি আপনার বাসায় যে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। এই ধরনের পোস্ট যখনই আমাদের সামনে আসে, আমাদের করণীয় কী আর আমরা বা করবোটা কি সেটা নিয়েই আলোচনা করি। সো প্রথমে বলে রাখি, এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে তার আন্ডারে একটা নিষিদ্ধ ফরম্যাট, অর্থাৎ এই ধরনের কন্টেন্ট কিন্তু ফেসবুক নিষেধ করেছে। এখন তার ভিডিওটা যে ধরনের ভিডিও তৈরি করেছে একে বলা হয় এঙ্গেজমেন্ট বেইট, অর্থাৎ এঙ্গেজমেন্ট তৈরি করার একটা টোপ বলা হয়। এই টোপ জাতীয় ভিডিও যারা তৈরি করতেছে তাদের বিরুদ্ধে ফেসবুক কী ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনি আর আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছি, এখানে দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করতে এসেছি, তাদের কি করণীয় এই ধরনের ভিডিও তখনই আমাদের যখনই আমাদের সামনে আসবে। সো মূলত অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটরের নৈতিক দায়িত্ব হচ্ছে সকলের ভিডিও সম্পূর্ণ দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করা। এখন এই ধরনের ভিডিও যখনই আমাদের সামনে আসে তখনই আমাদের মনের মধ্যে কেমন অনুভূত হয় বা আমরা অনুভূতিটা কেমন হয় সেটা আমি জানি, কারণ আমার নিজেরও সেম অনুভূতি আসে আর আমার অনেক কিছুই লিখতে ইচ্ছা করে। বাট আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছি আর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্ব হচ্ছে অন্যকে আপনি গালাগালি দিতে পারবেন না, অন্যকে ছোট করতে পারবেন না, অন্যকে আপনি কোনো বড় কথা বলতে পারবেন না বা এমন কোনো ধরনের কথা বলতে পারবেন না যেন সেটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায়। সো এই ধরনের কন্টেন্ট যখনই আমাদের সামনে আসবে আমরা চেষ্টা করব সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করে ওই ভিডিওতে একটি মাত্র কমেন্টস রেখে আসতে, এবং তার কি সমস্যা ছিল বা কেন আপনি ওই ভিডিওটা পছন্দ করেননি সুন্দর ভাষায় আপনি আপনার মতো করে উপস্থাপন করে ওখানে লিখে আসবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, কারণ আপনি তো নিজেকে এই যে কন্ট্রোল করে সুন্দর করে কমেন্টস করে আসলেন। অন্যরা হয়তো গালাগালি করলো বা বড় কথা বললো সেটা বিষয় না, বাট আপনি কিন্তু আপনার দায়িত্বটা পালন করলেন। এখন করণীয় কি? আপনি কি ওই ভিডিওটা শেয়ার করবেন? ওই ভিডিওতে কি রিয়াকশন দেবেন, কমেন্টস রিপ্লাই করবেন? কেন করবেন ভাই? সেটা তো করলে আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে, কারণ আপনি এটা যখন দীর্ঘদিন ধরে করতে থাকবেন তখন অনেক সময় কমেন্টস ব্লক খাবেন যা নিজের কমেন্টসেরও রিপ্লাই দিতে পারবেন না। আর আপনি অন্যের ভিডিও কেন শেয়ার করবেন? যেহেতু আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনার নিজের পেজে সম্পূর্ণ আপনার নিজের পোস্টই থাকা সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ, কারণ কেউ যখন আপনার বাসায় ঘুরতে আসবে যখনই দেখবে অন্যের পোস্ট আপনি শেয়ার করে বসে রয়েছেন অনেকগুলো, তখন সে আপনার কোনো পোস্টে লাইক কমেন্টস কিছুই করতে পারবে না। তখন সে মনে করবে আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, ফাও আপনি এখানে এসেছেন। সো আপনি নিজের কন্টেন্ট নিজে তৈরি করবেন, তাহলে একজন নতুন যখন আপনার বাসায় আসবে তখন কিন্তু সে দেখবে যে না আপনার কন্টেন্টগুলো ভালো, তখন আপনার কন্টেন্টের উপর সে কিন্তু ফোকাস করবে, আপনার কন্টেন্টের রিয়াকশন দেবে, কমেন্টস দেবে। সো আপনি যেটা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে এই ধরনের ভিডিও আপনি সম্পূর্ণ দেখে ঠেলা মেরে সরাই ঠিকই দেবেন, কিন্তু কমেন্টসটা করে ঠেলা মেরে সরাই দেবেন। এবং আরেকটা কথা বলে রাখি যে আপনি এই ধরনের কমেন্টস যখন অন্যের পোস্টে কমেন্টস প্রচুর পরিমাণ করতে থাকবেন তখন নিজের পোস্টেরই কমেন্টস আপনি করার সময় পাবেন না। সো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আপনাকে সামনে এগোতে হবে। আর যেহেতু ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের সকলের সাথে ভালোবাসা আদান প্রদান করতে হবে, সকলের সাথে যেন আমরা মিলেমিশে সামনে এগোতে পারি বা কাউকে ছোট করতে না পারি বা কোনো ধরনের গালাগালি করতে না পারি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কে কি বলল, কে কি করলো এটা আপনার মাথা ব্যথা নয়, আপনি কি করলেন এটাই হচ্ছে মাথা ব্যথা। আপনি কার সাথে কি সম্পর্ক করলেন, কোন ধরনের কমেন্টস করলেন, এটা কিন্তু সব ফেসবুক দেখবে। আর ফেসবুক যখন দেখবে আপনি কোনো ধরনের কমেন্টস করে আপনি মানুষকে ছোট করেছেন বা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেছেন বা সমালোচনার সৃষ্টি করেছেন, তখন কিন্তু ফেসবুক আপনার পেজটা বা প্রোফাইলটা রেস্ট্রিক্টেড করে দেবে। আর এই ভবিষ্যতের জন্য এই রেস্ট্রিকশন কিন্তু খুবই খারাপ জিনিস, যেটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন না আসতে বাধাগ্রস্ত করবে। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।